আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আমি মাঝখানে বেশ কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে আমি একটা ভিডিও আপ করেছিলাম যে আমি আমার বেলুন মলির যেটা আছে, বেলুন মলি, ব্ল্যাক বেলুন মলি, সোটটেল যেটাকে বলা হয় বা মুনটেল বলা হয় এটাকে, মুনটেল। সে মুনটেলের বেবি করবে। সে বেবিগুলি এখন দিয়েছে। আমি আজকে দেখতে পারলাম যে মোটামুটি ভালোই বেবি দিয়েছে। এখানে একটু স্ক্রিন কাঁপতেছে, এখানে 4টা 5টা দেখা যাচ্ছে, আরও বেবি আছে, কারণ এখানে আমি প্রচুর হাইডিং প্লেস দিছি। আর অবশ্যই ব্রিডিংয়ের ক্ষেত্রে একটা মনে রাখবেন যে দেখেন আমি এক সপ্তাহের মধ্যে কিন্তু এই ফিশটাকে সুন্দর মতো একটু ওয়েল খাবার দিয়ে মাঝে মাঝে হালকা পাতলা ভেজিটেবল আমি কী খাবার খাওয়াই সেটাও আমি দেখাবো ইনশাল্লাহ, সামনে নেক্সট ভিডিও দেখাবো। যেহেতু আমার এখানে বেবিগুলি আসছে, সেহেতু বেবিগুলিকে যে আমি কী খাবারগুলি দিই আর বেবিগুলিকে কোনগুলি খাবারগুলি দেওয়া উচিত সেগুলি আমি বলবো। আর আর মোটামুটি এখন এখানে সব কিছুই ভালো আছে। মোটামুটি হাইডিং প্লেস থেকে শুরু করে মাছ এবং মাছের বেবি সবাই ভালো আছে। এখনও বেবি পুরো শেষ হয় নাই, কারণ এই যে এটা পেট এখনও আছে, খোলা আছে। মেবি এখানেও বেবি আছে, কারণ মলি আর গাপ্পি কিছুটা কিন্তু সেম ক্যাটাগরিরই ফিশ, কারণ দুইটাই লাইভ ফ্রাই দেয়। সেক্ষেত্রে অবশ্যই এদের ক্ষেত্রে মনে করে দেখতে পাচ্ছেন, এদের ক্ষেত্রে অবশ্যই আপনার হাইডিং প্লেস রাখতে হবে। হাইডিং প্লেসটা হলো মাছের জন্য খুব বড় একটা ব্যাপার, কারণ হাইডিং প্লেসটা না রাখার জন্য দেখা যায় কি মাছও যখন ডিম দিবে তখন সে ভালো মতো বা ডিম দিবে বা বাচ্চা দিবে, আমাদের যেহেতু এটা বাচ্চা দিচ্ছে, সে বাচ্চা দিবে, সেই বাচ্চাগুলোকে কিন্তু তারা হাইডিং প্লেসে করার মানে তাদের ডেলিভারিগুলো হাইডিং প্লেসে বেশি করে। আর সেক্ষেত্রে যদি মাছগুলি সেখানে থাকে, হাইট থাকে, তাহলে কিন্তু মাছগুলি মোটামুটি সবই সুচ্ছবই থাকে এবং একটা টুমো আসবে কিন্তু বড় হয়ে যায়। আমি যে আজকে ফিশগুলি দেখতে পারতাছি, যে এই ছোটো ছোটো বেবিগুলো দেখতে পাচ্ছি, এই যে এখানে বেবি কতগুলো আছে, বেবিগুলো দেখতে পারতাছি, এই বেবিগুলি কিন্তু আজকে হয় নাই। আই হোপফুলি বেবিগুলি মোটামুটি মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এই বেবিগুলি মেবি 2-1 দিন আগে দিছে, কারণ ছোট অবস্থায় বেবিগুলি গোল গোল থাকে, যখন ছোট থাকে সেটা কিন্তু মোটামুটি বড় দেখতে পারতেছি, মোটামুটি ভালো বড় দেখতে পারতেছি। সেহেতু 1-2 দিন মেবি এটার বয়স হয়েছে। আমি আসলে এর মধ্যে দেখি নাই যে বেবি হয়েছে কিনা। এই যেখানে বেবি আছে দেখতে পাচ্ছেন, বেবির কিন্তু কালার মাশাআল্লাহ অনেক ব্ল্যাক এবং বড় হয়েছে মোটামুটি বেবিগুলি। তা যাই হোক, এভাবে করে আপনি আপনার ছোট্ট একটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে এক জোড়া মাছ দিয়েছি। মানে আমি এখানে 3টা দিছি, এখানে 2টা ফিমেল দিছি আর একটা মেল দিছি। এবং এগুলি এরকম হিসাব রাখবেন যে 2টা ফিমেল দিবেন, একটা মেল দিবেন। এভাবে করে পেয়ার করলে হয়টা কি, সেই ক্ষেত্রে হয় কি, 2টা ফিমেল থাকে, একটা ফিমেলে যদি ব্রিডিংয়ে পরে উইক হয়ে যায়, পরবর্তী আরেকজনও কিন্তু সেখানে থাকে। সেক্ষেত্রে অবশ্যই মাছটাকে রেস্টার জন্য আমি মাছটাকে উঠায় ফেলবো। ঠিক আছে, এভাবে করে আপনারা ব্রিডিং করতে পারেন। আর পরবর্তীতে আমি অবশ্যই ভিডিও দিব যে আমি এই বেবিগুলিকে কি খাবার বানিয়ে দিচ্ছি এবং কেমন বেবিগুলি গ্রো আপ করবো, কালার কীভাবে আনবো, সব কিছুই দিব। যাই হোক, এরকম আরও ভিডিও দেখতে চাইলে আর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ফেসবুক